নমস্কার বন্ধুরা, কাজল শিউলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দেশি মুরগির ডিম দিয়ে ডিমের পাতুরি। তো ডিমের পাতুরি বানানোর জন্য তো ডিম লাগবে, তো চলুন ডিমটা নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমাদের মুরগিগুলো এখানে ডিম দেয়। তো এখানে অনেক দিন ধরেই ডিম দিচ্ছে, তো ডিমগুলো নেওয়া হয় না। তো আজকে ডিমগুলো নিয়ে যাব। এই ডিমগুলো হচ্ছে একটু বড়। ঠিক আছে। আর দেখুন বন্ধুরা, এই ডিমগুলো হচ্ছে একটু ছোট। এগুলো হচ্ছে অন্য একটা মুরগির ডিম। বন্ধুরা, সব মুরগির ডিমগুলো নিয়ে নিয়েছি। তো চলুন বাড়ি গিয়ে রান্না শুরু করব। বলো বন্ধুরা, ডিমগুলো তো নিয়ে আসছি। এবার চলুন পাতুরি বানানোর জন্য কলা পাতা কেটে নিয়ে আসি। এই যে বন্ধুরা, কলা পাতা নিয়ে নিয়েছি। তো চলুন বাড়ি গিয়ে রান্নাটা শুরু করা যাক। ডিমের পাতুরি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ি, লবণ। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা। আর এখানে সেই কলা পাতাটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমের পাতুরি বানানোর জন্য সবার প্রথমে আমাদের ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো। এখানে 9টা ডিম আছে, তো আমি সবগুলো ডিম বানাবো না। আমি এখান থেকে 5টা ডিম দিয়ে দেবো। ডিমগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ডিমগুলোকে 10 মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর উল্টে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। ডিমগুলো খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এই ডিমটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখন নিয়ে নিয়েছি একটা সুতো। তো সুতোর সাহায্যে আমি ডিমগুলোকে পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ডিমগুলো পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ আমি তুলে রেখে দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা রসুন খান না, তার জন্য। ডিম পাতুরি বানানোর জন্য প্রথমে মশলাগুলো ভালোভাবে মেখে নেব।
তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুন জিরে আর লঙ্কা বাটা। পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ি। এরপরে দিয়ে দিচ্ছি তেল। সেদ্ধ ডিমগুলোকে এবার মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। সব ডিমগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর এখানে তাওয়ার উপরে কলা পাতা দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে কলা পাতার উপরে সাজিয়ে দেবো। ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি পাতুরিটা জাল ধরিয়ে দিয়েছি, আর পাতুরিটা খুব আস্তে আস্তে জাল দিতে হবে, নয়তো তলা থেকে লেগে যেতে পারে। আর পাতুরিটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা উল্টে তোমাদের একবার ভেতরটা দেখিয়ে দিই। বন্ধুরা, ঢাকনাটা উল্টে আমি আরেকবার দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের পাতুরি প্রায় হয়ে এসছে, আর পাতুরি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমাদেরকে একটা ডিম উল্টে দেখিয়ে দিই।
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ভেতরের মশলাটাও খুব ভালোভাবে জাল হয়ে গেছে, আর খুব একটা বেশি জাল দিতে হবে না। বন্ধুরা, আমার ডিম পাতুরি রান্না হয়ে গেছে, আর আমি এটা তাওয়া থেকে নামাবো না। তো এটা থালাতে নামানো যাবে না, কারণ কলা পাতার উপরে আছে, আর আমরা এর উপর থেকেই খাবো। আর আমার এই ডিম পাতুরির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।